হরি বল হরি বল। পরশমণির পুত্র হচ্ছেন ব্যাসদেব। ব্যাসদেব জন্মগ্রহণ করেই যখন বনের দিকে রওনা হলেন, তার মাতা বললেন, বাবা তুই কোথায় যাচ্ছিস? বলছে, বাবা আমি তো ধ্যানে যাচ্ছি। বলছে, তুই যদি ধ্যানে যাস আমাদের শেষের সময় কী বা গতি হবে? ব্যাসদেব বললেন, মা তুমি যদি কোনোদিন কোনো বিপদে পড়ো, তোমার এই সন্তানকে যদি তুমি স্মরণ করো, আমি তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করব। তো ব্যাসদেব যখন সাধনায় যাচ্ছে, ব্যাসদেবের যে মা ছিলেন তিনি নাম হচ্ছেন মৎস্যগন্ধা। এই মৎস্যগন্ধাকে পরশমণি স্পর্শ করার পরে তার অঙ্গে আর মাছের গন্ধ থাকেনি। তার যখন বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে সে রাজবাড়িতেই বিবাহ হয়েছে। সেখান থেকে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে একে একে সমস্তই তছনছ হয়ে গেছে। তছনছ হয়ে গেলে বাবা এই জগতে বাবা অনেকেই বলে যদি সংসারে একটা ছেলে না থাকে বাতি দেওয়ার মতো কেউ থাকে না, বলে না বাবা কথাটা? তবে এই সময় ব্যাসদেবের কথা মনে পড়ছে, বাবা আমি তোকে স্মরণ করেছি, তুই যদি এসে একটা সন্তান জন্ম দিয়ে যাস তবে হয়তো আমাদের এই বংশ হয়তো উদ্ধার হবে বা মুক্তি পাবে। তো ব্যাসদেব এসে যখন একখানা সন্তান জন্ম দিলেন, জন্ম দেওয়ার পরে বললেন, মা আমি আজ যে সন্তানখানা জন্ম দিয়েছি এই সন্তানখানা হবে জন্মন্ধ। বলছে, বাবা যদি জন্মন্ধই হয় তবে তার দ্বারা রাজত্ব হবে কি করে? অন্ধ মানুষ তো রাজত্ব করতে পারবে না। বলছে, মা এটা তো আর আমার দোষ নয়। বলছে, এটা কার দোষ? বলছে, বাবা এটা হচ্ছে তোমার পুত্রবধূর দোষ। এ জাগতিক জগতে মহাভারতের কথা থেকে, মহাভারতে বিশ্ব পর্বটাই কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা। এই জাগতিক জগতে কেউ যদি সন্তান আদি জন্মগ্রহণ করে, জন্ম দেয়, কেউ যদি চোখ বুঝে জন্ম দেয় তবে সে সন্তান আদি হবে জন্ম অন্ধ। তাই বললেন ব্যাসদেব, মা আজকে যে সন্তানখানা জন্ম দিয়েছি সন্তান হবে জন্ম অন্ধ। দেখেন আমি যখন কবি কীর্তন করছি, আমার উস্তাদ বিজয়শঙ্কর জলপাইগুড়ি আগেই বলেছি, ময়নাগুড়ি রুটে বার্নি সোনার বাড়ি, উনি বলছে যে আমি যখন গীতা পাঠ করি, ভাগবত পাঠ করি বা কবি কীর্তন করি, আমি যদি সমাজের কিছু শিক্ষা না দিতে পারি, আমি বৃদ্ধদের জন্য কবি কীর্তন করি না, আমি বৃদ্ধদের জন্য শ্রীমদ্ ভাগবত গীতা করি না, আমি যুবকদের জন্য গীতা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করি। কোনো মানুষ যদি এই শ্রীমদ্ ভগবত পাঠ শুনে একটু সুস্থ সবল একটা কৃষ্ণ ভক্ত সন্তান তবেই হবে এই গীতা ভাগবত পাঠ করা সার্থক। বললো আবার এসে একখানা সন্তান জন্ম দিতে ভাবো, অন্ধ মানুষ তো কখনো রাজত্ব করতে পারে না। আবার এসে ব্যাসদেব যখন একখানা সন্তান জন্ম দিলেন, সন্তান জন্ম দেওয়ার বললেন মা আজকে যে সন্তানখানা জন্ম দিলাম এই সন্তানখানা জন্ম অন্ধ হবে না, কিন্তু সন্তানখানা হবে ধবল বর্ণতা সাদা। তখন বড় যে জন্মগ্রহণ করলেন জন্ম অন্ধ, তিনি হচ্ছেন কুরু, আর পরে যিনি জন্মগ্রহণ করলেন তিনি হচ্ছেন পাণ্ডু। এই কুরু আর পাণ্ডু এই যে হচ্ছে যুদ্ধ, এটাই হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার আলোচনা। তাই ছোট ভাই পাণ্ডু রাজত্ব করছেন, তার দিব্য নয়ন আছে। বড় ভাই তার নয়ন নেই, তিনি রাজত্ব করতে পারছেন না। ছোট ভাইয়ের ঘরে শত ভাই জন্মগ্রহণ করলেন, আর পাণ্ডবের ঘরে পঞ্চ পাণ্ডব জন্মগ্রহণ করলেন। অর্জুন, ভীম, নকুল, সহদেব পঞ্চ পাণ্ডব জন্মগ্রহণ করলেন। যখন এই কাকা অর্থাৎ এই অর্জুনের বাবা যখন পরলোক গমন করলেন, তিনি তো রাজা ছিলেন, পরলোক গমন করার পরে বড় ভাইয়ের পক্ষে এবং ছোট ভাইয়ের পক্ষে ধৃতরাষ্ট্র আর এই দুই পক্ষে তখন বললো আমার বাবা ছিলেন জন্ম অন্ধ, রাজত্ব করতে পারে নাই, তোমার বাবা রাজত্ব করেছে, এখন তোমার বাবা পরলোক গমন করেছে কিন্তু এখন রাজত্ব করবো আমরা, তোমাকে এই পঞ্চপাণ্ডব দেবো, তোমাদের রাজত্ব দেবো না। ভাগবতে মহাভারতে লেখছেন বিনা যুদ্ধে নাই দেব সুসাগ্র মেদিন, অর্থাৎ সুইরা যেখানে পড়ে সে জায়গাটা তোমাদের আমরা দেব। তখন যুদ্ধের ঘোষণা হলো, যুদ্ধের ঘোষণা হয়ে শকুনি তার পক্ষে গিয়ে সমস্ত যুদ্ধে তছনছ করে তারা বনবাসী বনের দিকে চলে যাচ্ছে। তাই অর্জুন বিষয়যুগ নামক অক্ষর ব্রহ্মযুগ। অর্জুন জিজ্ঞাসা করলেন ব্রহ্ম কাকে বলে, আধ্যাত্মিক কাকে বলে, আদি ভৌতিক কাকে বলে, আদি দৈবিক কাকে বলে, এটা জিজ্ঞাসা করলেন পরম পুরুষ শ্রীকৃষ্ণের কাছে।
আধ্যাত্মিক হচ্ছে এমন একটা জিনিস, পৃথিবীতে এমন প্রত্যেকটা মানুষই এমন কোনো কর্ম করেছেন পৃথিবীতে কেউ দেখে নাই, সেটা কিন্তু বাবা ভগবান দেখেছেন। সেটার প্রতিফল আমার অক্ষরে অক্ষরে পেতে হবে, সেটা কিন্তু মাপ নয়, সেটা হচ্ছে আধ্যাত্মিক। আর আদি ভৌতিক অর্থাৎ ভূত প্রেত যক্ষ রক্ষ, যত দূর পর্যন্ত শ্রীমদ্ ভগবত গীতার ধ্বনি যায়, যত দূর পর্যন্ত হরিনামের ধ্বনি যায়, হরে কৃষ্ণ কৃষ্ণ যত দূর পর্যন্ত যায়, এইবারে যিনি পরলোক গমন করছেন প্রত্যেকই বাবা এই পথে যেতে হবে। ইংলিশে একটা কথা বলছে, ম্যান ইজ ইমমর্টাল, মানুষ মরণশীল, চিরসত্য, পৃথিবীতে কেউ থাকবো না, মৃত্যুটাই সত্য। কিন্তু আমার সঙ্গে কি যাবে? এই ঘর, টাকা পয়সা, ছেলে সন্তান, এগুলি কি আমার সঙ্গে যাবে? এগুলো আমার সঙ্গে যাবে না। আমার সঙ্গে যাবে আমার আপনাদের সাথে যে ভালোবাসা, আমার কর্মফলটাই আমার সঙ্গে যাবে, এছাড়া পৃথিবীতে আর কিছু সঙ্গে যাবে না। এবং কর্মফল অনুপাতেই পৃথিবীতে আবার আসতে হবে। যদি আমি কুকুরের কাজ মতো, পশুর মতো কাজ করি, পশু হয়ে আসতে হবে। বৃক্ষের মতো যদি হইতে হবে, বৃক্ষ হয়ে আসতে হবে। যে কর্মই করে থাকি, কর্মফল অনুপাতে পৃথিবীতে আবার আমার আসতে হবে। এই যে যিনি পরলোক গমন করছেন, আজ 11 দিনের শ্রাদ্ধ হয়েছে। যেদিন পরলোক গমন করছেন ওই দিন হয়তো একটা ঘট বাঁধছেন, তার নিচে একটা তুলসী বৃক্ষ দিয়েছেন, ওই ঘটের থেকে বাবা ফোঁটা ফোঁটা জল পড়েছে না বাবা? উনি কিন্তু 11 দিন কোনো কিছু আহার করতে পারে নাই। পুরোহিত দর্পণে, ব্রাহ্মণদের পুরোহিত দর্পণে নিয়েছেন, 11 দিনের মধ্যে কোনো কিছু আহার করতে পারে নাই। কিন্তু বাড়ির চতুর্দিকে শুধু ঘুরছে যে কোন সময় আমার পুত্র বা আমার কন্যা কোন সময় একটু জল দিবে, সেই জলটুকু আমি পান করি, আমি জীবন রক্ষা করি। আদি ভৌতিক, আদি দৈবিক। দৈবিক হচ্ছে দৈবের ঘটনা। দৈবের ঘটনা হচ্ছে কোথাও যদি কেউ যাত্রাপথে কোথাও যদি দূর দেশে যায়, যেমন বাস অ্যাক্সিডেন্ট, বোমা অ্যাক্সিডেন্ট, স্বর্গধ্বংস হয় না বাবা এগুলো। কেউ যদি কোনো মাতা পিতার চরণে প্রণাম করে, মাতা পিতার চরণ ধরে নিয়ে কোনো দূর দেশে যায়, তার এই যে দুঃখ, গীতার মধ্যে বলছেন 3 প্রকার দুঃখ, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, কোনো প্রকার দুঃখই তার মধ্যে আসতে পারে না। কলিশাস্ত্রে লেখলেন, হলো সত্য ত্রেতা দাপর অন্ত কলি বর্তমান, সম্মানের মান রক্ষা করা দায়, শুনি শাস্ত্র গ্রন্থে তন্ত্রে মন্ত্রে, ধর্মের মূলে দুলে ভগবান। ধর্ম সত্য বিদ্যমান, ভাবে যাহা সত্য তাহাই ধর্ম, যথাই ধর্ম তথাই ভগবান। পাপাচ্ছন্ন কলিকালে ধর্মের পথে কেহ গেলে, দুঃখ কষ্ট তার কপালে, মিথ্যের হাতে সত্যের অপমান। দেবতুল্য থাকলে ভাসুর, আজকাল বইরা কয় ভাসুর না অসুর, নিজে পরে শাড়ি টি-শার্ট হয় রাজ মহিষী, বৃদ্ধ শ্বশুর হয় তার মাইনার চাকর, শাশুড়ি হয় তার মাইনার দাস। কেউ যদি, মায়ের আপনাদের কথা বলছি না, শাস্ত্রের কথা বলছি, কেউ যদি মনে করে যে আমার শ্বশুর শাশুড়ি আমার দাস, সে সারা জীবন ভৈরও যদি দুর্গা পূজা করেন, সারা জীবন ভৈরও যদি লক্ষ্মী পূজা করেন, বলতেছে আমি এত পরিশ্রম করি, কোনোদিন আমি ধন অর্থ উপার্জন করতে পারি না, কিন্তু কোনোদিন করতে পারবেন না। শাস্ত্রে বলছেন মা হচ্ছে স্বয়ং লক্ষ্মী। আর কেউ যদি মাতা পিতাকে দাসী রূপে প্রমাণ করেন, দাসী হিসাবে যদি ব্যবহার করেন, জীবনেও কোনোদিন ধর্ম উপার্জন করতে পারবে না, ধন সম্পত্তিও লাভ করতে পারবে না। হে মধুসূদন, এই শরীরে অধিযজ্ঞ কি? যজ্ঞ এই শরীরে, এই যে শরীরটা আছে, শরীরটার মধ্যে অধিযজ্ঞ কি? এই জাগতিক জগতে হরিনাম যজ্ঞ হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ওই যজ্ঞ হচ্ছে বাবা। যখনই যজ্ঞ হয় সেখানে কিন্তু অগ্নি দ্বারা একটা ঈদ করা হয় মহাদেবের জন্য। আর গীতার মধ্যে লেখছে এই দেহের মধ্যে অধিযজ্ঞ কি? দেহের মধ্যে অধিযজ্ঞ হচ্ছে কেউ যদি বৈষ্ণব কৃপা পেয়ে থাকে, বৈষ্ণব কৃপা পেয়ে থাকলে এই বাতাস কিছুগুলো যাচ্ছে বাবা, কিছুগুলো যাচ্ছে। এখানে যজ্ঞ হচ্ছে কি বলে যজ্ঞ হচ্ছে? যার যার গুরু যাচ্ছে সেটা, এটা আমার দেওয়ার মতো বলার মতো আমার কোনো কিছু নেই। দেখুন এই যজ্ঞ যদি কেউ করে, কোনো বৈষ্ণব যদি করে, গীতা অভ্যার্য কে আছে, কেউ যদি এই যজ্ঞ করে, যজ্ঞ করার সময় পৃথিবীতে কি হবে, পৃথিবীতে কখন কোন সময় যাবে সে কথা বলে দিতে হবে। তবে আমরা কেন বলতে পারি না? কারণ আমি মায়া বৌদ্ধ জীব,
আর মায়া বৈদ্যুতিক হওয়ার কারণেই আমার কৃষ্ণ বললে নয়ন বাড়ি বহে না। তখনই বোঝা যাবে, ভাগবতে বলছেন, তখনই বোঝা যাবে কৃষ্ণ বললেই যার নয়ন বাড়ি না বহে সে তো এ জগতে বৈষ্ণব নয়। তাই কেউ যদি এই অধিযজ্ঞের অভ্যাস করেন, এই যজ্ঞের অভ্যাস করে, দেখেন এখানে আসছি, আসার পরে অনেক বন্ধু দাদা কোলাকুলি করলো, অনেকেই কোলাকুলি করলে, আপনাদের কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে বন্ধুত্ব হয়ে গেল। এই যে বন্ধুত্ব হয়ে গেলে কিন্তু আমার দেহের মধ্যে যে আত্মাখানা আছে, এই আত্মাখানা অর্থাৎ এই যে বাতাসখানা, কারো 50 বছর, কারো 60 বছর, কারো 70 বছর, কারো 100 বছর আত্মাটা আছে না বাবা? এই আধা ঘন্টার মধ্যেই যদি আপনাদের সাথে আমার সাথে বন্ধুত্ব হয়ে যায়, যে বাতাসটা এতদিন পরে আছে আমি তার সাথে তো বন্ধুত্ব করার চেষ্টা করলাম। আমি যদি তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করতাম, সে বন্ধু কখনোই আমাকে ছেড়ে যেতে পারে না। যাবার যদিও যায়, যাবার সময় আমার কাছে বলে যেতে পারে। কিন্তু সদ্গুরুর কৃপা তো আমরা পাচ্ছি না। এই জগতে কিছু কিছু গুরু আছে লোভী গুরু। কেন বলছি? 1000 টাকায় 100 টাকাতে ভক্তি করলে মনে করে এত বড় একটা আশীর্বাদ দেয়। কোনো গুরু যদি আসে দিন মজুরি সারাদিন পরিশ্রম করে যদি 10 টাকা দিয়ে গুরুকে ভক্তি করে, সে গুরু তার থেকে শিষ্যের দিকে তাকায় দেখে। এটা কিন্তু বাবা গুরু দক্ষিণা নয়, গুরু প্রণামী না, গুরু দক্ষিণা। গুরু দক্ষিণা এটাই, কোনো গৃহে যদি কারো গৃহে যদি গুরুদেব আসে, আসার পরে সাথে সাথে শাস্ত্রে লেখছেন লাঠি যেমন পড়ে যায় তেমনি ভাবে তার চরণে অর্পণ করতে হবে। এবং মায়েরা কি বলছে শাস্ত্রে, মায়েরা কিন্তু লাঠির মতো করে প্রণাম করতে পারবে না, রাধারানী তাতে অনেক কষ্ট পায়। তারা বলছে কোনো গুরুদেব যদি গৃহে আসে তার এই চুল দিয়ে তাকে চরণ পোষণ। আর কি বলছেন, দুজনে স্বামী স্ত্রী মিলে গুরুদেবকে আসনে বসায় তার চরণ জল করতে হবে। চরণ জল করে তার চরণামৃত প্রসাদ পান করতে হবে। পান করার পরে তার চতুর্দিকে ঘুরে ঘুরে কমপক্ষে 5 বার বা 7 বার যতবার পড়েন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমনি ভাবে হরিনাম করে কৃষ্ণ নাম করে গুরুদেবকে প্রদক্ষিণ করতে হবে। তখন গুরুদেব বলবে, না আমি যে কর্ণেকার নাম দিয়েছি, হে শিষ্য আমার ভুলে নেই বাবা, তুই হচ্ছে আমার ইহকালের বান্ধব, আমার পরকালের বান্ধব। কোন শিষ্য কিন্তু গুরুর নয় পার হবে না, গুরুদেব কিন্তু শিষ্যের লোকটা পার। এটাই হচ্ছে গুরু দক্ষিণা। 10,000 টাকা আপনি দিতে পারেন, আমি দিতে পারি না, আরো দেওয়ার মতো লোক আছে, কিন্তু যত টাকায় দেন টাকাটা ভগবানকে কিনা দেন। একমাত্র এই অধ্যায়ের মধ্যে 13 নম্বর শ্লোকে বলছে তাকে কিনতে হলে একমাত্র ভক্তি। আর মৃত্যুকালে সংযত চিত্তে মানবগণ কি উপায় তোমাকে জানিতে পারে। যখন পৃথিবী থেকে চলে যাবে, আবার যে পৃথিবীতে আসবে, তো কিভাবে তোমাকে জানতে পারে? প্রশ্ন রাখছেন অর্জুন কৃষ্ণের। শ্রী ভগবান বললেন পরম অক্ষর যে বস্তু অর্থাৎ পরমাত্মাকে ব্রহ্ম বলে। ব্রহ্মা না, কিন্তু ব্রহ্ম হচ্ছে এ জগতে যে সৃষ্টি তত্ত্ব, এটাই হচ্ছে ব্রহ্ম। একটা হচ্ছে ব্রহ্মা আর একটা হচ্ছে ব্রহ্মা কিন্তু বাবা আপনারা প্রত্যেকে সৃষ্টি করছেন, ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছেন পালনকর্তা, শিব হচ্ছে সংহারের কর্তা। ব্রহ্মকে রক্ষা করাই তাই ব্যাকরণ লেখছে শাস্ত্রে, আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে অনেক শাস্ত্র আছে। 18টা পুরাণ, 32টা উপনিষদ, 9টা হচ্ছে গ্রামার। যে জানে না ব্যাকরণ তার জীবনটাই বাবা অকারণ। তাই ব্যাকরণের মধ্যে লেখলো আমাদের ধর্মশাস্ত্রে দ্বিধাতু প্রত্যয় যোগেই ধর্ম, দ্বিধাতু রক্ষা করাটাই ধর্ম। তো দ্বিধাতুর রক্ষাটা করবো তো এই জাগতিক জগতে বাবা কোনো সন্তান যদি 10 পাখি সম্পত্তি রেখে 1 পাখি বেচতে সব শেষ করে, তাহলে কি বলে বাবা? কুপুত্র বলে না? আর যদি কোনো বাবার সম্পত্তি 10 পাখির মধ্যে আর 1 পাখির আগে তাকে কি বলে? তাকে বাবা সুপুত্র বলে। এটা বাহিরের জগতে বাবা, এই দেহের মধ্যে বাবা পিতৃধন আছে। দ্বিধাতু প্রত্যয় যোগই হচ্ছে ধর্ম। এটা সদ্গুরুর কৃপা, ভিন্ন পাইবার কথা নেই। বর্তমানে গুরু হচ্ছে লুভি গুরু, কামে চালা গুরু, শিষ্য সবই নরকে গেলাম। এই ধাতু সম্বন্ধে কোনো ধারণাই নাই, ধাতু জ্ঞানী কোনো খুশি নাই। এখন শুধু কর্ণে নাম দেবো, শিষ্য করবো, 1000-এর মধ্যে 5000 শিষ্য করবো, 1 টাকা দিলে 5000 পাবো। আমার বাড়িতে একটা মন্দির হবো, ওই মন্দির যদি পাকা হয় কিন্তু আপনি উদ্ধার হইতে পারবেন না।
আর যদি আপনার এই দেহ মন্দিরখানা এই বৈষ্ণবের চরণধুলি নিয়ে পাকা করতে পারে, তবে এই দেহ মন্দিরখানা পাকা করতে পারলে তবে এই জগতে যখন কখন যাবেন তখনও বলতে পারবেন। স্বভাবকে আধ্যাত্ম বলে আর যজ্ঞ প্রভৃতি এ সকলের মধ্যে মানবগণ জন্ম বৃদ্ধি হয়ে থাকে, তাহাই কর্ম। আগে বলছে গীতাটা হচ্ছে কর্ম, আর জ্ঞান মিশ্রিত করে নাম দিছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। কর্ম হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সুকর্ম, একটা হচ্ছে কুকর্ম। সুকর্ম কি বাবা? এই পৃথিবীতে আসছি, যখন পৃথিবীতে আসছি আসার সময় ভগবানকে বলেছিলাম, ভগবান আমি পৃথিবীতে যাব। তদুত্তরে ভগবান বলছিল, বাবা তুই যদি পৃথিবীতে না যাস, তুই যদি মাতৃ গর্ভে মৃত্যু সজ্জায় শহীদ হস, তবে তো নাও তো মারা যাবে। তবে জানিস না নারী মৃত্যু হলে কত বড় অপরাধ? 100 তো নর হত্যা করলে যে পাপ হয়, একজন নারী হত্যা করলে সেই পাপ হয়। 100 নারী হত্যা করলে যে পাপ হয়, একজন ব্রাহ্মণ হত্যা করলে সেই পাপ হয়। আর 100 ব্রাহ্মণ হত্যা করলে যে পাপ হয়, কোনো বৈষ্ণব কথায় ভাষায় যদি কোনো বৈষ্ণব কোনো কষ্ট পেয়ে থাকে, তাতে কোটি কোটি রাশি রাশি পাপ হয়। সে পাপ থেকে মাপ পাওয়ার মতো আসে না। একমাত্র বৈষ্ণবের চরণধুলি ভিন্ন, সে পাপ ছাড়া মুক্তি আর কোথাও পাবে না। বিনাশী দেহাদি বস্তু অধিভূত, যিনি সমস্ত প্রাণী ইন্দ্রিয়াদির নিয়ন্ত, সমস্ত দেবতা যাহার অঙ্গীভূত, সেই আদি পুরুষই অধিদৈব। হিরণ্যগর্ভ ভূত ব্রহ্মা স্রষ্টা, ব্রহ্মা আর সকল যজ্ঞের প্রবর্তক ও ফলদাতা স্বরূপে এই দেহে আমি অধিযজ্ঞ। অর্থাৎ এই যে বাতাস যাচ্ছে, উনি হচ্ছেন ওম, একটা শব্দ আছে 13 নম্বর শ্লোকে আছে, ওমের মধ্যে নিবাস করে। ওম অর্থাৎ 3টা জিনিসের মধ্যে আছে, একটা হচ্ছে মাথা, ওমের উপরে কিন্তু চান্দ আছে বাবা, ওম, ওম লেখলে কিন্তু চান্দ। একটা হচ্ছে ওম, ওম অর্থাৎ ব্রহ্মা, ব্রহ্ম, এই যে ব্রহ্মা বলা হয়। আর একটা হচ্ছে ওম, ওম অর্থাৎ ওমের মধ্যে মাতা পিতা আর হচ্ছে গুরু। ওই যে বিন্দুটাই হচ্ছে গুরু। উপাসনার না ঘরে গেলে এই গীতা সম্বন্ধে যেগুলো বলতে চাই সেটা বোঝা যাবে। মৃত্যুকালে তিনি আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, তিনি আমাকে প্রাপ্ত করেন। এই যে আগে বললাম অভ্যাস, যদি বাবা অভ্যাস না করেন, তার নাম অভ্যাস না করেন, মৃত্যুর সময় যদি তার নাম করিতে করিতে যদি কেউ পরলোক গমন করে, তিনি তাকেই গীতার 18 নম্বর অধ্যায়ে 66 নম্বর শ্লোকে বলেছেন, সর্বধর্মাং পরিত্যাজ্যাং মামে শরণং ব্রজ ওং তাং সর্ব পাপভ্যো মুখ্যায়সি মাসস। হে অর্জুন, তুমি সমস্ত কিছু ত্যাগ করো, আমার শরণাপন্ন করো, আমি তোমাকে অনায়াসে বৈকুণ্ঠ পার করে দেবো। আমি ছাড়া এই জগতে কেউ পার করতে পারো না। প্রমাণ হে অর্জুন, সর্বদা ঈশ্বর চিন্তা করলে মন অন্য কোনো দিকে যায় না। সবসময় যদি হরিনাম করেন, কৃষ্ণ নাম করেন, অনেকে বাবা হরিনাম কৃষ্ণ নাম করেন বা একটু তিলক ধারণ করেন, এটা বাবা আমাদের বেড়া। হিন্দুদের প্রতীক হচ্ছে 5টা, মালা, তিলক, টিকি, হরিনাম। মুখে যদি হরিনাম করেন, মালা, তিলক দেন, তো হিন্দু নাম একটা, হিন্দুর একটা। আর আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে যদি ব্যবহার করে রাস্তায় গেলে বড় সাথে কে কি করলো বাবা সেটা বিষয় না। এই আগে বলছি কর্মটা আপনার সাথে যাবে, আপনি যে কর্মটা করবেন তার নাকি আক্ষেপ করেন, ওর জন্য পিছিয়ে দেওয়া যাবে না। আমাকে বলতেছে পিছানো যাবে না, অগ্রসর হতে থাকেন। সাধু সঙ্গ করতে করতে এমন একদিনে এক সাধু সঙ্গ পাবে, তার স্পর্শ করার মতো তো এই দেহটা সরস হয়ে যাবে। তার ছোট্ট প্রমাণ আমি একটু দিচ্ছি। আমার মায়ের ছোটবেলা দেখছি, আপনাদের এখানেও ছিল, যখন মুড়ি বাঁচত, মুড়ির মধ্যে একটা কুলানি দিল, কুলার মধ্যে ঘি, মানে সর্ষের তেল ঘি তুলছি, সর্ষের তেলটা রোদ্রে দিয়ে দিয়ে বাবা পাকাতে না বাবা। বলছে মা তুমি এটা কি করো? বলছে বাবা এটা তুই এখন বুঝবি না, কারণ এর মধ্যে যদি মুড়ি রাখা হয়, মুড়ি রাখলে মুড়ি সেবা করলে বাবা কোনো কিছু বাবা। আমার এই দেহ, তবে এই দেহটা যদি পাপে ভরা হয়ে থাকে, দেহটা পাকাইতে গেলে কোথায় যেতে হবে? এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে গিয়ে একমাত্র এই দেহটা পাকানো যাবে, নচেত এই দেহ পাকানো সেই পরম পুরুষ সর্বজ্ঞ আদি সর্বনিরন্তর সূক্ষ্মাতি সূক্ষ্ম সকলের বিধাতা অচিন্ত স্বরূপ সূর্য বসত
প্রকাশ সর্বকালে বিধাতাও নেই, যা কিছু করে ওনার কাছে না বলে একটা কথা বলে না, গাছের পাতাও নড়াচড়া করতে পারে না। অলৌকিক পরম পুরুষকে সেই ব্যক্তি ভক্তির সহিত যুগ বলে মন একাগ্র করিয়া ভূমধ্যে প্রাণবয়কে স্থির রাখিয়া মৃত্যুকালে চিন্তা করেন, তিনি সেই পরম পুরুষকে লাভ করেন। তিনি তার ধ্যান করেন, তার উপাসনা করেন, আগে তো অভ্যাস যদি করেন তাকে তিনি অনায়াসে তিনি ভক্তি লাভ করেন। আমরা সংসারকে অনেক জয় করতে চাই বাবা, কিন্তু জয় তো করতে পারি না। কিন্তু সদ্গুরুর কৃপা নিয়ে এই যে অভ্যাস করে যে ভগবান কৃষ্ণ বলল বাণী শ্রীমদ ভগবত যদি অভ্যাস করেন, অভ্যাস করতে অলরেডি আপনি সমস্ত কিছু জয় করতে পারেন। মরণকেও জয় করতে পারেন, এমন একটা কেমন মরণ জয় করতে পারেন। মরণ তো একদিন হবে, আপনার আয় আছে 70 বছর 80 বছর শুরু করতে পারেন। এরকম ভাগবতে অনেক প্রমাণ দিয়ে গেছে। কীভাবে করছেন? এই সাধু সঙ্গ করতে করতে সাধু কষ্ট পাইতে পাইতে এভাবেই দেখা যাচ্ছে। ভাগবতে যেমন ভাগবত পাঠ করি, যেমন লীলাক্ষেত্রের মধ্যে ভাগবত পাঠ করি বা নামক্ষেত্রের মধ্যে ভাগবত করি, পরীক্ষিতের কাহিনী বা 7 দিনের মধ্যে বাবা মৃত্যু বলেন এই কথাটা। প্রত্যেকেরই কিন্তু বাবা 7 দিনের মধ্যে মৃত্যু। আপনি রবিবার থেকে কোনো রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, তারপর রবিবার এসে পড়ে না। কিন্তু এই 7 দিনের মধ্যে কিন্তু আপনার প্রত্যেকেরই মৃত্যু, শুধু পরীক্ষিতের মৃত্যু না, আমাদের প্রত্যেকেই 7 দিনের মধ্যেই মৃত্যু। হে অর্জুন, যোগী অন্যান্য মনে হয়ে চিরদিন নিরন্তর হইয়া স্মরণ করেন, সেই সময় তো যোগীর পক্ষে আমি সুলভ জানিবে। সর্বোত্তম হচ্ছে পরম পুরুষ। ব্রহ্মার দিন হইলে অব্যক্ত প্রকৃতি হইতে সকল ব্যক্ত পদার্থ উন্মুক্ত সৃষ্টি হয়, আবার রাত্রি হলে সেই অব্যক্ত কারণেই লয়প্রাপ্ত মৃত্যু হয়। অর্থাৎ রাত্রিকালে মৃত্যু হয়, ব্রহ্মার দিনকালে সৃষ্টি হয়। কর্মবশে জন্মগ্রহণ করিয়া ব্রহ্মার রাত্রি সমাপনে লয় প্রাপ্ত হয়, দিবস ক্রমে কর্মবশে আবার জন্ম নেয়। এই অব্যক্ত হইতে শ্রেয় যে নিত্য অব্যক্ত পদার্থ আছেন, তিনি কিন্তু সর্বভূত নষ্ট হইলেও বিনাশপ্রাপ্ত হয় না, উনি কিন্তু ধ্বংস হয় না। তার জল উপরে না আগুনের ভিতরে তাকে কিন্তু কোনোভাবেই বিনাশ হয় না। যাও অব্যক্ত অক্ষর আমি পতিত হই, তাহাকে শ্রেষ্ঠ গতি বলে আমাকে পাইলে আর জন্ম হয় না, তাহাই আমার পরম স্থান ও পরম স্বরূপ বা স্বরূপ তারই স্বরূপ। হে অর্জুন, সকল জগৎ ব্যাপিয়া যাহার মধ্যে আছে, তাহার যিনি সকল জগৎ ব্যাপিয়া আছেন, সেই পরম পুরুষকে শুধু একনিষ্ঠ ভক্তি দ্বারাই পাওয়া যায়। এই তো বলছি, ভক্তি ছাড়া তাকে পাওয়া যায় না। তাকে সকল জগৎ ব্যাপিয়ে আছেন। হে অর্জুন, যে কালে মৃত্যু হইলে যোগীরা আর ফিরিয়ে আসে না, এবং যে কালে মৃত্যু হইলে পুনর্জন্ম প্রাপ্ত হন, তা আমি তোমাকে বলিতেছি, শুনো। বললেন, এক কৃষ্ণ সর্বাশয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সারা বিশ্বের বিশ্রাম। সমস্ত জায়গায় উনি আছে। যখন বাবা এই কথা শুনলেন, ভীম যখন শুনলেন যে উনি যদি সর্বখানেই থেকে থাকেন, তবে ওনার উপরে কি বাবা পায়খানা প্রস্রাব করবো? উনি 12 বছর পায়খানা প্রস্রাব বন্ধ করে দিলেন। যখন 12 বছর পায়খানা প্রস্রাব বন্ধ করে দিলেন, বন্ধ করার পরে কৃষ্ণ যখন তার পাশে এসেছে, বলছে তোমার নখ দেভাবে গন্ধ করছে কেন? বলছে, বাবা তুমি এর আগে বললে এক কৃষ্ণ সর্বাশয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সারা বিশ্বের বিশ্রাম, সমস্তখানে যদি তুমি থেকে থাকো, তোমার উপরে কি আমি পায়খানা প্রস্রাব করবো? তখন কৃষ্ণ বললো, এটাও ঠিক, তবে আমি একটা বিধান দিয়ে যাচ্ছি, তুমি এভাবেই কর্ম করে থাকো। সাধুগুরু বৈষ্ণব যারা সে বিধান মানে তারা কি বললেন, 3টা তুড়ি দেওয়া যদি হয়, বললো আমি ওখানে থাকি না বাবা, ওইখানে তুমি পায়খানা করছো। তাই এখানে বলছে সর্বদাই উনি আছে, এমন কোনো জায়গা নাই উনি নাই। অগ্নি যদি দিন শুক্লপক্ষ আর উত্তরায়ণে হয়, এই সময় মৃত্যু হইলে ব্রহ্মপদগণ ব্রহ্মাকে প্রাপ্ত হন। অর্থাৎ উত্তরায়ণে হচ্ছে শুক্লপক্ষ, দক্ষিণায়নে হচ্ছে কৃষ্ণপক্ষ। 6 মাস, এই গীতার মধ্যে বলছে 6 মাস হচ্ছে শুক্লপক্ষ, 6 মাস হচ্ছে কৃষ্ণপক্ষ। আর আমাদের জগতে যা আছে 15 দিনে শুক্লপক্ষ, 15 দিনে শুক্লপক্ষ স্নান থাকে, আর 15 দিন হতে কৃষ্ণপক্ষ অন্ধকার থাকে, এটাই থাকে। তবে এই শ্রীমদ্ ভগবত গীতা হিসেবে 6 মাস। তোমার প্রত্যেকেই বুঝেন, যখন সূর্যোদয় আস্তে আস্তে দক্ষিণ দিকে যায়, দক্ষিণ দিকে যায় না বাবা, এই শীতের দিন আসলে যখন বাবা আস্তে আস্তে দক্ষিণ দিকে যায়, এটাই বাবা দক্ষিণায়ন। যখন বাবা আস্তে আস্তে আবার উত্তর দিকে আসে, এটাই হচ্ছে উত্তরায়ণ। তাই শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে লিখলেন 6 মাস হচ্ছে উত্তরায়ণ, 6 মাস হচ্ছে দক্ষিণায়ন। উত্তর রাত্রি কৃষ্ণপক্ষ, দক্ষিণেও 6 মাস। এই সময় অর্থাৎ এই সকল দেবগণের লক্ষিত পথে
গমন করিয়া যোগী চন্দ্রলোকে প্রাপ্ত হইয়া তাই কর্মফল ভোগ করিয়া পুনরায় পৃথিবীতে জন্ম লাভ করে। জগতে শুক্ল ও কৃষ্ণ এই দুটি পথ নিত্য। শুক্লপক্ষে মোক্ষ লাভ আর কৃষ্ণপক্ষে সংসারে পুনর্জন্ম হয়। হে অর্জুন, মুখ্য ও সংসারে এই দুটি পথ জানিয়া যোগী কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি সর্বদা যোগমুক্ত হও। বেদে, যজ্ঞে, তপস্যায়, দানে ও পুণ্যফলে শাস্ত্রে নিরূপিত আছে। এই তত্ত্ব জানিয়া যোগীরা সেই সকল ফল অতিক্রম করিয়া উৎকৃষ্ট আদ্যস্থান লাভ করিয়া থাকে। দ্বিতীয় অক্ষর ব্রহ্মযোগ।